ফেরাউন ডাক দিয়া বলে, মা তুমি কি বলো, এটা প্রশ্ন হলো? বলে, না বাবা, আমি প্রশ্ন করেছি, তুমি জবাব দাও। আমার বন্ধুগণ, বলতেছিলাম নমরুদ দাসের ফিটনা খাইয়া খাইয়া বন্ধু দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এ বন্ধুগণ আমার, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। ঘরের মধ্যে বসে বসে জিকির করেন, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় আল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল, তরেও আমি আল্লাহগিরি শিক্ষা দিয়া দিব। আমার বন্ধুগণ, ফেরাউন যেই চেয়ারের মধ্যে বসতো রে বন্ধু, ওই চেয়ারের ওজন আছিল বন্ধুগণ 16 কুইন্টাল। জোরে বলেন কত কুইন্টাল? 16 কুইন্টাল ওজন। 16 কুইন্টাল কত কেজিতে হয় গো? কত কেজিতে 16 কুইন্টাল হয় গো? হ্যাঁ, 1600 কেজিতে 16 কুইন্টাল। কিন্তু চেয়ারটা বন্ধুগণ আমার হীরা মানিক রূপা মুক্তা দিয়া বানানো। এই চেয়ারের মধ্যে বসে বসে বন্ধু তিনি তার প্রজাদের সাথে কথা বলতেন। পিছনে বন্ধু বডিগার্ড থাকতো বন্ধু 1200। জোরে বলেন কতশো? 1200 বডিগার্ড। সম্মুখে বন্ধু প্রজা। ফেরাউন বক্তব্য দেয়, আমি তোমাদের আল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাকে তোমরা আল্লাহ হিসাবে মানবা। প্রজারা বন্ধু স্বীকৃতি দিয়ে দিল। কিন্তু বন্ধুগণ আমার, ফেরাউনের বাড়িতে একজন পালক মেয়ে আছিল। জোরে বলেন কি মেয়ে? পালক মেয়ে আছিল। আমার বন্ধুগণ, ওই বাড়িতে একটা দাসী আছিল। ও বন্ধুগণ আমার, ফেরাউনের মেয়ে দাসীকে ডাক দিয়া বলে, দাসী ভালো করে না শোনো, আমার আব্বা হইল আল্লাহ, আমার আব্বা হইল বড় আল্লাহ। দাসী ডাক দিয়া বলেন, বালক মেয়ে তুমি কি বলো? বলে, হ্যাঁ আমার আব্বা বলেছেন, আমার আব্বা বলে আল্লাহ। দাসী ডাক দিয়া বলে, না না, এইটা মিথ্যা কথা হইতে পারে না। তোমার আব্বা আল্লাহ না, আসমান জমিন বানানেওয়ালা যিনি মালিক তিনি হইলেন আমার আল্লাহ। তোমার আব্বা মিথ্যা কথা বলেছে। ফেরাউনের পালক মেয়ে আমার বন্ধুগণ দৌড়াইয়া চলিয়া গেল। ওই যে জায়গার মধ্যে বসে বক্তব্য দেয়, ওই জায়গার মধ্যে বন্ধুগণ চলে গেল। ওই জায়গার মধ্যে যাইয়া ফেরাউনের পালক মেয়ে দাসী ফেরাউনকে ডাকতেছে, আব্বা গো, ও বাবা গো বাবা। ফেরাউন ডাক দিয়া বলে, এমন সময় তুমি ডাকতেছো কেন? আমার বন্ধুগণ, মেয়ে ডাক দিয়া বলে, বাবা আমি ডাকতেছি কারণটা হলো আমি তোমাকে একটা প্রশ্ন করব। ফেরাউন ডাক দিয়া বলে, মা আল্লাহকে কেউ কি কোনোদিন প্রশ্ন করে? বলে, না বাবা, একটা প্রশ্ন জবাব দাও। বলে, বলো কি প্রশ্ন? বাবা গো তুমি আগে বলো, সত্য বলবা না মিথ্যা বলবা? ফেরাউন ডাক দিয়া বলে, মা আমি সত্য বলবো, মিথ্যা বলবো না। বলে, প্রমিস করো। প্রমিস করলাম। আমার বন্ধুগণ, ফেরাউনকে প্রশ্ন করা হলো, বাবা গো তুমি বলো গো, তুমি কি অরিজিনাল আল্লাহ না ডুপ্লিকেট আল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে প্রশ্ন করলেন, তুমি কি অরিজিনাল আল্লাহ না 2 নাম্বার আল্লাহ? ফেরাউন ডাক দিয়া বলে, মা তুমি কি বলো, এটা প্রশ্ন হলো? বলে, না বাবা, আমি প্রশ্ন করেছি, তুমি জবাব দাও। ফেরাউন জবাব দিয়া দিল, মা আমি তো হইলাম অরিজিনাল আল্লাহ। ফেরাউনের পালক মেয়ে খুশি হইয়া বাড়িতে চলিয়া গেল। দাসীকে যাইয়া বলতেছেন, দাসী তুমি শোনো, আমার বাবা বলেছে আমার আব্বা হইল অরিজিনাল আল্লাহ, 2 নাম্বার আল্লাহ না। ফেরাউনের দাসী ডাক দিয়া বলে, এই ফেরাউনের মেয়ে তুমি ভালো করে শোনো, এটা মিথ্যা কথা। তোমার আব্বা কোনোদিন আল্লাহ হইতে পারে না। তোমাকে যিনি বানাইল
আমাকে যিনি বানাইলো, তোমার আব্বাকে যিনি বানাইলো, আসমান যিনি বানাইলো, জমিন যিনি বানাইলো, যিনি ফ্রিতে অক্সিজেন দেয়, রিজিক যিনি দেয়, তিনি হইলেন আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, ফেরাউনের মেয়ে বলে, কি বললা, আমার আব্বাকে তুমি মানো না? বলে, না, তোমার আব্বা তো আল্লাহ না, তুমি তো ছোট্ট মানুষ, বড় হও তখন বুঝবা। ফেরাউনের মেয়ে আবার দৌড়াইয়া গেল, যাইয়া ডাকতেছেন, বাবা গো, ও বাবা, ও বাবা গো। ফেরাউন ডাক দিয়া বলে, আবার ডাকতেছো কেন? ডাক দিয়া বলে, বাবা, আমি ডাকতেছি তার কারণটা হলো, বাবা গো, তুমি মিথ্যাবাদী, তুমি একটা ধোঁকাবাজ, তুমি প্রতারক, তুমি সত্য কথা বলো না, তুমি মিথ্যা কথা কেন বলো? ফেরাউন ডাক দিয়া বলে, মা, কেন, কি হলো? আমি তো মিথ্যা কথা বলি না। আল্লাহ কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? না বাবা, আমার বাড়িতে যেই দাসী আছে গো, তিনি বলল তুমি বলে মিথ্যাবাদী। কেন বলছে? বাবা গো, তুমি বলে অরিজিনাল আল্লাহ না, তুমি বলে 2 নাম্বার আল্লাহ। কে বলেছে? বলে বাড়িতে যে দাসী আছে, ওই দাসী বলছে। ফেরাউনের টেমা গরম। জোরে বলেন, কি গরম? টেমা গরম মানে মেজাজ গরম। ফেরাউন দৌড়াইয়া চলে গেল, ডাক দিল, দাসীকে ডাক দাও। দাসীকে ডাক দেওয়া হলো, দাসী উপস্থিত হইয়া গেল। এ দাসী, তুমি আমার মেয়েকে কি বলেছো? দাসী ডাক দিয়া বলে, ফেরাউন, যেইটা সত্য ওইটা বলেছি, তুমি কি আমাকে আল্লাহ হিসাবে মানো না? ফেরাউনের দাসী বলে, না, তোমাকে কোনোদিন আল্লাহ হিসাবে মানি নাই, বর্তমানও মানি না, ভবিষ্যতেও মানব না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ফেরাউন ডাক দিয়া বলে, দাসী, আমার বাড়িতে থাকো, আমার এটা খাও, আমার এটা পড়ো, আমার নুন খাও, গুণ গাও আর একজনের। এ দাসী, তুমি সত্যি করে বলো, আমাকে আল্লাহ হিসাবে তুমি মানো কি মানো না? দাসী ডাক দিয়া বলে, ফেরাউন, ভালো করিয়া শোনো, আমি তোমাকে আল্লাহ হিসাবে মানি না। এ ভালো করে বলো, লাস্টবারের মতো জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে আল্লাহ হিসাবে মানো কি মানো না? দাসী ডাক দিয়া বলে, ফেরাউন, আমিও শেষের বারের মতো বললাম, আমি তোমাকে আল্লাহ হিসাবে মানি না। আল্লাহ তো হইলেন তিনি, যিনি দিনের বেলায় সূর্য উদয় করেন, রাত্রের অন্ধকারে চন্দ্র দিয়া বহর বিলাইতে পারে। তিনি তো আমার আল্লাহ। তুমি কেমনে আল্লাহ হইবা? তুমি একটা দিন দেখাও, রাত্রিকে দিন বানাও, আর দিনকে তুমি রাত্রি বানাইয়া দেখাও। তুমি যদি পারো তারপরে দেখা যাব। ফেরাউনের মেজাজ গরম হলো, কই এইটা কি কোনোদিন সম্ভব? বলে, এইটা যদি তোমার দ্বারাই সম্ভব না, তুমিও আল্লাহ হইতে পারো না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ফেরাউনের লাহে লাহে মেজাজটা বেশি গরম হইয়া গেল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, পিছনে বডিগার্ড কতশো ছিল? এজরে বলেন কতশো? 1200 বডিগার্ড। বডিগার্ডকে ডাক দেওয়া হলো, বলতেছেন, একটা কারাই আনো। কি আনো? কারাই আনো। কেমন কারাই? এই যে আমরা খিচুড়ি বানাই, 1 মণ কারাই বলে না, 2 মইনা কারাই বলে না। কেমন কারাই? বলে, সম্মুখে 100 গজ লম্বা, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে 100 গজ, এত বড় একটা কারাই আনা হলো। বলে, আগুন জ্বালাও। আগুন জ্বালাইয়া দেওয়া হলো। আমার বন্ধু, কারাইটা গরম হইয়া গেল। আমার বন্ধুগণ, ফুটন্ত অবস্থা, বড় বড় কাঠের টুকরা, গাছের মাথা গোলা, আগুনের মধ্যে বন্ধুগণ জ্বালাইয়া দেওয়া হলো। ফেরাউন ডাক দিয়া বলে, এই গরমের মধ্যে তোমরা তেল ঢেলে দাও। এ বন্ধুগণ আমার, ওই ফুটন্ত কারাইয়ের ভিতরে গো, এবার ফেরাউনের অর্ডারে তেল বন্ধুগণ ঢালিয়া দিলেন। তেল ঢালিয়া দেওয়ার পর
আমার বন্ধু তেল যখন তামাম গরম হইয়া গেল, আমার বন্ধুগণ ব্রহ্মপুত্র নদীর মধ্যে যখন পানি বাড়ে, পানি নিচে থেকে যখন ভরকা ওঠে, দেখার লগে লগে অন্তরের মধ্যে বন্ধুগণ কম্পন শুরু হয়। সরে বলেন ঠিক কি নয়? ভয় ভয় লাগে। আমার বন্ধু কানার ভিতরে তেল দিয়া দিল, আমার বন্ধু এত গরম হইয়া গেল, আমার বন্ধুগণ ভরকা উঠতেছে। আমার বন্ধু ওই সময়ের মধ্যে ফেরাউন বলে, দাসী আর একবার জিজ্ঞাসা করব, তুমি আমাকে আল্লাহ হিসাবে মানো কি মানো না? দাসীর বারবার একটাই উত্তর, আমি তোমাকে আল্লাহ হিসাবে মানি না, ভবিষ্যতেও মানি না, অতীতেও মানি নাই, বর্তমানও মানি না, ভবিষ্যতেও মানব না। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, ফেরাউন কি করলো? ওই দাসীর কোলের মধ্যে রে বন্ধু একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল, 1 বছর নাই বা 1.5 বছর বয়স হবে। ওই শিশু বাচ্চাটাকে রে বন্ধু কোল থেকে টান দিয়া নিয়ে নিল। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চা এত জোরে টান মারছে গো, মনে হয় টানাটা চামড়ার থেকে বন্ধুগণ ছিড়িয়া যাব, এত জোরে মারছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, ফেরাউন ডাক দিয়া বলে, দাসী একটা কথা মনে রাখিও, তুমি যদি আমাকে আল্লাহ হিসাবে না মানো, এই যে তোমার সন্তান তুমি দেখতেছ, এই যে গরম তেল, এই গরম তেলের মধ্যে কিন্তু ছাড়িয়া দিয়া মারব। দাসী ডাক দিয়া বলেন, এ ফেরাউন, তুমি আমাকে কিসের ভয় দেখাও? আমার সন্তানকে তুমি তেলের মধ্যে ছাড়িয়া দিয়া মারবা, এই ভয়টা তুমি আমাকে দেখাইতেছ? তুমি ভালো করিয়া মনে রেখো, আল্লাহর কসম করে বলি গো, খোদার কসম করে বলি, আমার কোলের মধ্যে একটা সন্তান আছে, তুমি নিয়ে আমাকে ভয় দেখাও। ভালো করিয়া শোনো, এই সন্তানের মতো যদি আমার কোলের মধ্যে গো হাজারো সন্তান থাকতো, একটা একটা করে করে যদি তুমি তেলের মধ্যে ছেড়ে ছেড়ে মারতাও, তারপরেও তোমাকে আমি আল্লাহ হিসাবে মানতাম না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বন্ধুগণ আমার, ফেরাউনের মেজাজ আরো বেশি গরম হয়ে গেল। ফেরাউন, এ বন্ধুগণ আমার, ওই সন্তানটাকে হাতের মধ্যে নিয়ে নিল, পা দুইটা বন্ধু উপরের দিকে দিয়ে দিল, মাথাটা নিচের দিকে দিয়া এমন করে ধরলো। আমার বন্ধুগণ এমন করে ধরলো, তেলের উপরে ধরছে, তেলের মধ্যে সারে সারে অবস্থা, কিন্তু সারে নাই। তেলের যে সিট আছে, বাড়িতে দেখবেন মা ভগ্নীগণ যখন সবজি বানায়, সোমবার যখন দেয়, দেখবেন বন্ধু বলক ওঠে, বলক ওঠে না নাই গো? দেখবেন ওই বলকের সবজির জল গোলা ছিট ছিট যাইয়া শরীরেও কিছু কিছু লাগে। কথা বলেন, লাগে না লাগে না গো? তেল এত গরম হইয়া গেছে, বলকা উঠতেছে। আমার বন্ধু সিট গোলা ওই যে সন্তানকে উপরে ধরলো, তার শরীরের মধ্যে বন্ধু অত গরম তেলের সিট যাইয়া যাইয়া লাগে, সন্তান সহ্য করতে পারেন না, চিকুর পেরে 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 বন্ধুগণ কান্দে, আর সাপের মতো বন্ধু কেইমেই করে, কিন্তু আমার বন্ধু ফেরাউন সন্তানকে ঘুরাইয়া দেয় না। ফেরাউন ডাক দিয়া বলে, দাসী শোনো, আখেরিবার, এরপরে তোমাকে প্রশ্ন করব না। এই যে তোমার সন্তান তেলের উপরে ধরেছি, যদি তুমি আমাকে আল্লাহ হিসাবে মানো, সন্তান দিয়া দিব, যদি না মানো ছেড়ে দিব। আমার বন্ধু দাসী ডাক দিয়া বলে, ফেরাউন, একবার বলেছি, বারবার কি বলবো? আমার সন্তান যদি হাজারও থাকতো, একটা একটা করে যদি তুমি মারতাও, তারপরেও তোমাকে আল্লাহ হিসাবে মানব না। ফেরাউনের মেজাজ বেশি গরম হইয়া গেল।
সন্তানকে বন্ধু তেলের মধ্যে ছেড়ে দিল। আমার বন্ধু মাথাটা আলাদা হইয়া গেল, ঘিলু বাহির হইয়া গেল, চামড়াগুলা আলাদা হইয়া গেল, হাড্ডিগুলা বাহির হইয়া গেল, পেটের ভুঁড়ি চর্বিগুলা বাহির হইয়া গেল। মা আমার বন্ধুগণ যতই আমার সহ্য করুক না কেন, তারপরও কিন্তু বন্ধুগণ মা আমার বন্ধুগণ সন্তানের ওই অবস্থা দেখিয়া রে বন্ধু মা সহ্য করতে পারলেন না। এই দুই চোখের কোণটার মধ্যে বন্ধু পানি টলমল করতেছে। এ বন্ধুগণ আমার মা চোখের মধ্যে পানি টলমল করে। মার সম্মুখে বন্ধু ওই কলিজার টুকরা সন্তান আমার বন্ধুগণ তেলের মধ্যে ছেড়ে দিল। মা কেমনে সহ্য করতে পারে রে বন্ধু? মার চোখের মধ্যে পানি আসিয়া গেল। আমার বন্ধুগণ গায়েবী আওয়াজ, গায়েব থেকে আওয়াজ আসিয়া গেল। সন্তানের যেই গলার আওয়াজ ছিল সেম আওয়াজ আসিয়া গেল। কেমন করে যেন কে যেন ডাকতেছে মা 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 মা, ও মা গো মা, তুমি কান্দিবা না, আমরা হকের পথে আছি, আমরা সত্যের পথে আছি। মা তুমি কান্দিবা না, আমার সাথে তোমার সাথে দেখা হবে ওই জান্নাতের ময়দানে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের ঘর, ও বন্ধুগণ আমার ওই ফেরাউন এত বড় বাহাদুর ছিল রে বন্ধু, নিজেকে আল্লাহ দাবি করলো। ওই ফেরাউন বন্ধু দুনিয়ার মধ্যে আছে গো, কথা বলেন আছে গো? ফেরাউন আছে কিন্তু জিন্দা না, তার লাশ আছে, কথা কোন ঠিক কি নয়? তার লাশটা দুনিয়ার মধ্যে আছে। পোকা মাকড় পড়ে না, মাছি মশা বন্ধুগণ ধরে না। বলবেন কেন? তার মানে কথা স্পষ্ট, পোকা মাকড় মাছি মশা পর্যন্ত রে বন্ধু ফেরাউনের লাশটাকে বন্ধু ঘৃণা করে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, রাস্তা কিন্তু একটা, জোরে বলেন কয়টা? এই কথা বলেন না কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাস্তা কিন্তু একটা। আমার বন্ধু লোহিত সাগর, যেটাকে নীল নদী বলা হয়, মুসা নবী বন্ধু রাস্তার উপর দিয়ে সাগর পারি হইয়া গেল। কিন্তু বন্ধু ফেরাউন তার দল বল লইয়া ওই লোহিত সাগরের মধ্যে বন্ধু রাস্তা চুরমার হইয়া ভাঙ্গিয়া আমার বন্ধু সাগরের মধ্যে ডুবিয়া পানি খাইয়া খাইয়া টেপা মাছের মতো পেটটা ফুলাইয়া দুনিয়ার থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেল। একটাই রাস্তা, দুইটা কিন্তু না। আল্লাহকে যে মানে আমার আল্লাহ তাকে সহায় করে, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর সাথে যে নাফরমানি করে গো, আল্লাহ তাকে শিক্ষা দিতে সময় লাগে না আমার বন্ধুগণ। কিন্তু এই ফেরাউন, ও বন্ধুগণ আমার, ছোটবেলায় মানুষের বাড়িতে হসা চুরি করত, হসা চুরি কইরা বিক্রি করত আমার বন্ধুগণ, সম্পদ হওয়ার জন্য, বাদশা হওয়ার জন্য আমার বন্ধুগণ নিজেকে আল্লাহ দাবি করিয়া বসলো। আল্লাহ শিক্ষা দিয়ে দিল আমার বন্ধু মুসলমান ভাইয়ারা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে। কিন্তু এখানে একটা মজার কথা আছে, ভালো করে শুনবেন। ফেরাউনের বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসতো, ফেরাউনের বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসতো ভিক্ষা করার জন্য, মিসকিন আসতো বন্ধু ভিক্ষা করার জন্য, আমার বন্ধুগণ ফেরাউন যদি বাড়িতে থাকতো, আমার বন্ধু কোনো দাসীকে দিয়ে দেয় নাই, কোনো কামলাকে দিয়া বন্ধুগণ দেয় নাই, ফেরাউন নিজের হাতে নিয়ে বন্ধু ভিক্ষুককে ভিক্ষা দিয়া দিত। এ বন্ধুগণ আমার, ফেরাউনের 40 বছরের ভিতরে মাথার ব্যথা পর্যন্ত হয় নাই। কি কারণ হইতে পারে? এ বন্ধুগণ আমার, ফেরাউনের বাড়িতে বন্ধু বৃদ্ধা মা আছিল, বুড়ি মা আছিল আমার বন্ধুগণ। যখন ফেরাউনের মায়ের খিদা লাগতো, খিদা আমার বন্ধু, ফেরাউন কোনো কামলাকে খাওয়াইতে দেন নাই, দাসীকে বন্ধুগণ খাওয়াইতে দেন নাই আমার বন্ধু, ফেরাউন নিজের হাতে খাওয়াইয়া দিত। কোনো জায়গায় যদি যাইতো, ফেরাউন নিজে উঁচা করিয়া বন্ধুগণ নিয়ে রাখিয়া আসত। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে ফেরাউন আমার বন্ধু তার মায়ের খেদমত করত, ইতিম মিসকিনকে বন্ধু নিজের হাতে দিয়া দিত। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে কি জানি হইতে পারে, এই যে 40 বছরের মধ্যে যে মাথার ব্যথা পর্যন্ত হয় নাই, এইটা কি জানি তার মায়ের দোয়াও হইতে পারে। কারণ মায়ের দোয়া তো আল্লাহ বিফলে দেয় না, সে যেই মা হোক না কেন আমার বন্ধুগণ, মায়ের দোয়া আল্লাহ বিফলে দেয় না। মায়ের দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে আজকে এখানে যে উলামায়ে কেরামগণ বক্তব্য দিয়েছেন, আমার বন্ধু এমএলএ ইলেকশন খেলাবে, অনেক এমএলএ ইলেকশন খেলানেওয়ালা ব্যক্তিবর্গ এসেছিল আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে। কিন্তু কাকে আমার আল্লাহ এমএলএ বানাবে, ওইটা তো আমার আল্লাহ কবুল আগের থেকেই কইরা রাখছে। জোরে বলেন ঠিক কি নয়? এই বন্ধুগণ আমার, এই যে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত এসেছিল, উলামায়ে কেরাম বক্তব্য দিয়ে দিল, এই যে মাননীয় হুজুর সভাপতি আমার বন্ধুগণ, অঞ্চলের মধ্যে কিন্তু আরো বিজ্ঞ মানুষ আছে, কিন্তু তাকে সভাপতি দেয় নাই, মুরব্বীকে সভাপতি দিল। তার কারণটা কি আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, হুজুর যদি ইচ্ছা করে এক্ষুনি আমার বক্তব্য বন্ধ করিয়া দিতে পারে। কথা বলেন, পারে না? পারে না আমার বন্ধু। তার মানে আজকের মাহফিলের মধ্যে সব থেকে বেশি পাওয়ার হইল হুজুরের। ইচ্ছা করলেই বন্ধ করতে পারবো। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ কেন দিলেন আমার বন্ধু? এত ইজ্জত, এত সম্মান দেওয়ার পিছনের কারণটা হলো আমার বন্ধু, আমি হুজুরের অতীত তো জানি না, কিন্তু একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি, এত সম্মান ইজ্জত দেওয়ার পিছনের কারণটা হলো হুজুরের পিছনে হুজুরের মা বাবার দোয়া আছে। এবার বলবেন যে হুজুর তাহলে কি আমাদের পিছনে নাই? না 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 না, আমি তো এমনটা বলি নাই। আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। কারণ
বন্ধুগণ, আপনারা প্যান্ডেলের ভিতরে যত মানুষ আছেন রে বন্ধু, দোকানের মধ্যে এর চাইতে বেশি মানুষ আছে, কথা কোন আছে না নাই গো? তারা আসতে পারলো না, বসতে পারলো না, কোরআনের কথা শুনতে পারলো না, মনে মনে নিয়ত করেছে যখন খিচুড়ি দিব তখন যাব, খাবো আর বাড়িতে যাব, এমন নিয়ত কারণেওয়ালা মানুষ আছে, কথা কোন আছে না নাই? তারা আসতে পারলো না, আপনারা এসেছেন, বসেছেন, মনে মনে নিয়ত করেছেন আখিরি মোনাজাত না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে যাব না। ও বন্ধুগণ, আমার মুসলমান ভাইয়ারা, এই যে নিয়ত করলেন, ওয়াদা করলেন, আপনি বসে আছেন, বসার সুযোগ দিল কেন আল্লাহ? আমার বন্ধুগণ, কেমনে বসতে পারলেন? এমনিই তো না, আপনার মতো অনেক মানুষ বসতে পারলো না, আসতে পারলো না, আপনি বসতে পারলেন, আসতে পারলেন, তার মানে কথা স্পষ্ট, আপনার পিছনেও আপনার মা বাবার দোয়া আছে। এ বন্ধুগণ আমার, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর রহমত আছে গো, আপনাদের দোয়া আশীর্বাদ আছে, মা বাবার দোয়া আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আপনি যদি দুনিয়ার মধ্যে সম্মানীয় হইতে চান, মা বাবার খেদমত করেন, ভালোবাসেন, মহব্বত করেন, আর যদি দুনিয়ার মধ্যে ধ্বংস হইতে চান, মা বাবার সাথে খারাপ আচরণ করেন, এ বন্ধুগণ আমার, আপনি ধ্বংস হইতে বন্ধুগণ সময় লাগবে না। সেই জন্য মুসলমান ভাইয়েরা, মাহফিলের মধ্যে গো, অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে নাই, অন্ধকার কবরে চলে গেছে, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হইয়া গেছে। ও বন্ধুগণ আমার, কারো মা বাবা দুইজনই কবরে, কারো মা বাবা একজনও নাই, কারো মা বাবা দুইজনই আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়ারা, মা বাবা ছেলে মেয়েকে যত মহব্বত করে, সম্মান করে গো, দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ করতে পারে না। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, আমার বন্ধুগণ, মা বাবার মতো চেহারাওয়ালা একটা মানুষ বন্ধু দুনিয়ার মধ্যে দেখতে পারলাম না। ও মুসলমান বন্ধুগণ আমার, মা বাবা সন্তানকে যত সুন্দর করিয়া ডাক দেয়, এ বন্ধুগণ আমার, অত মধুর সুরে ডাক দেনেওয়ালা একটা মানুষ দুনিয়ার মধ্যে বন্ধুগণ পাইলাম না। আমার বন্ধুগণ, ওই দরদের মা, দরদের বাবা অনেকের অন্ধকার কবরে চলিয়ে গেছে গো। আমার বন্ধুগণ, আমি আর লম্বা করবো না, 12টা 1টা বাজিয়া গেল। আমার বন্ধু, রাত্রি অনেক হইয়া গেছে, মানুষের বয়ানের মধ্যে টেনশন নাই, আমিও দিশা পাইতেছি রে বন্ধু। ও বন্ধুগণ আমার, ঘুমের ঘরের মধ্যে মানুষ চলে গেল। আমার বন্ধুগণ, লম্বা করবো না, আমি আল্লাহর একজন বান্দা দেখতে চাইব। মা কবরে নাইবা, বাবা কবরে নাইবা, মা দুনিয়ায় আছে, বাবা নাই, নাইবা বাবা আছে, মা নাই, নাইবা মা বাবা দুইজনই নাই, নাইবা মা বাবা দুইজনই দুনিয়ার মধ্যে জীবিত জিন্দা। আমার বন্ধুগণ, ওই মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা মা বাবার সুস্থতার জন্য আমি আল্লাহর একজন বান্দা দেখতে চাইব। আমি ওয়াদা দিয়া দিলাম, আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করে দোয়া করে দিব, আল্লাহ তাআলা যাতে আপনার দান কবুল করে, মঞ্জুর করে, আল্লাহ তাআলা যাতে আপনার বাড়ির বালা মুসিবত দূর করে। আমার বন্ধুগণ, আল্লাহর একজন বান্দা, আমার বন্ধু, আমি 20,000 10,000 চাইব না, মাত্র 5,000 টাকা দিলে হলো। প্রথম নম্বরে আল্লাহর একজন বান্দা দাঁড়ান। কি নাম ভাই? আহারে খোদার বান্দা, কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, পাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, পাবে বোঝা যায়। কত? 5,000 না? একটু মুসাফা করেন বাবুর আলী ভাই। আরো বেশি দিলেন নি বোধহয়, চাইয়াও মানে ঠকলাম না, আরো 500 দেন, পয়সা যদি দেন, ঠিক না, বাই করছেন আমার সামনে, দেন 500 টাকা হাতে, আমি কি নিব? এ আল্লাহ, বাবুর আলী ভাই 6,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ, বাবা মা আছে আপনার, সব আছে, বিয়া তো করছেন নি বোধহয়। বাচ্চা কয়টা? বাবা বাচ্চা কয়লো? 3টা। ছেলে না মেয়ে? 2টা মেয়ে, 1টা ছেলে। আল্লাহ, আর একটা ছেলে দাও, 4টা সমান লাগবো না?
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এ আল্লাহ বাবর আলী ভাই, আল্লাহ গো তিনি ৬,০০০ টাকা নগদ দিয়ে দিল। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, বাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, বাবে বোঝা যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়ায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, পাবে বোঝা যায়। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী, একদিন তো ছাড়তে হবে এই দুনিয়ায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, ভাবে বোঝা যায়। জোরে বলেন ঠিক কি নয়?